নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পেতে হলে তোমাকে একটু চৌকস হতে হবে, তাহলে তুমি কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় একটা আসন সুনিশ্চিত করতে পারবা। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কি কি ফলো করতে হবে এবং কি কি জানতে হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। কোনটা ফলো করলে তোমার জন্য চান্স পাওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে। আর এবছর যেহেতু তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ভাইদের সাথে থাকবা। সো দেখো, নার্সিং, এই নার্সিং এর মধ্যে তিনটা ভাগ রয়েছে, একটা হচ্ছে বিএসসি নার্সিং, আর একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং, আর একটা হচ্ছে মিডিওফারি নার্সিং। ঠিক আছে, এখন তুমি কোনটার জন্য প্রিপারেশন নিবা, কোনটার প্রিপারেশন নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। সো সেই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, দেখো প্রথম কথা হচ্ছে বিএসসি নার্সিং। এই বিএসসি নার্সিং এ বেশি প্রতিযোগিতা হয়ে থাকে, বিশেষ করে অনেক ভালো ভালো স্টুডেন্ট, মানে যাদের জিপিএ অনেক বেশি। কারণ নার্সিং ভর্তি পরীক্ষা আমরা জানি জিপিএর উপরে মার্ক রয়েছে কত, 50, বুঝছো? 50 যেহেতু মার্ক রয়েছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় মেডিকেল ভর্তি পরীক্ষা আগে হয়ে যায়, পরবর্তীতে মেডিকেলে যাদের চান্স হয় না অনেকেই কি করে বিএসসি নার্সিং এ কাম ব্যাক করে। সো সেই ক্ষেত্রে বিএসসি নার্সিং এর প্রতিদ্বন্দ্বী অনেক বেশি হয়ে থাকে। এখন তোমার যদি জিপিএ 8.5-এর উপরে থাকে, তাহলে বিএসসি নার্সিং এর প্রিপারেশন নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। এখন বলতে পারো যে ভাই আমার তো রেজাল্টই প্রকাশ নেই, আমি কিভাবে বুঝবো 8.5 হবে? এখন দেখো, তুমি পরীক্ষা দাও, তুমি বুঝতেই পারছো তোমার রেজাল্টটা কেমন আসার সম্ভাবনা রয়েছে। হয় কি হবে, হয় তোমার হচ্ছে 8-এর কাছে 8.5 হবে, বা 8.20 হবে, বা 9 হবে, বা 9.5 হবে, না হয় জিপিএ 5 হবে, এই তো হবে। সো তুমি জানো তোমার জিপিএটা কেমন আসতে পারে। সো সেই ক্ষেত্রে একটা ম্যাক্সিমাম ধারণা নিয়ে নাও যে যদি 8.5 বা 8 প্লাস থাকে, তাহলে তুমি কি করতে পারো, সেখানে তুমি বিএসসি নার্সিং এর প্রিপারেশনটা নিতে পারো, তোমার জন্য চান্স পাওয়াটা ইজি হবে। কারণ এখানে চান্স পেতে হলে মোটামুটি 100-র মধ্যে তোমাকে 70 পেতে হবে। ঠিক আছে, এরপর দেখো ডিপ্লোমা নার্সিং। ডিপ্লোমা নার্সিং এর প্রিপারেশন যদি নিতে চাও, তোমার যদি জিপিএটা 7.5 প্লাস থাকে, তাহলে তুমি ডিপ্লোমা নার্সিং এর প্রিপারেশন নাও। কারণ এখানে চান্স পেতে হলে মোটামুটি তোমার 100-তে 65-70-এর কাছে মার্ক লাগে। এরপর মিডিওফারি নার্সিং, তোমার জিপিএ যদি দেখো 6.00 প্লাস মাইনাস থাকে, মানে প্লাস থাকে 6-এর উপরে যদি থাকে, তাহলে তুমি মিডিওফারিতে আসো। আর তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো, কারণ মিডিওফারিতে চান্স পাওয়া সবচেয়ে সহজ, কারণ এখানে 100-র মধ্যে 60 প্লাস পেলে তোমার কিন্তু চান্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুলনামূলক এখানে কম্পিটিশন কম হয় এবং পাশাপাশি সরকারিতে চান্স পাওয়া অনেকটা ইজি হয়ে যায়। তার মানে তোমার জিপিএ এর উপরে ভ্যারি করবে, কারণ দেখা যায় জিপিএ এর উপরে যেহেতু 50 মার্ক, কোনো কারণে তোমার দেখা যাচ্ছে জিপিএ এর উপরে মার্ক চলে আসছে, দেখা যাচ্ছে 42 আছে বা 43 আছে বা 40-এর নিচে আছে, তাহলে তোমার জন্য কিন্তু বিএসসি প্রিপারেশন নেওয়াটা কষ্ট হয়ে যাবে, তখন চান্স পাওয়াটা তোমার জন্য কিন্তু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ ভর্তি পরীক্ষায় গিয়ে দেখা যাচ্ছে এমসিকিউতে তোমাকে প্রায় 85-90-এর কাছাকাছি মার্ক পেতে হচ্ছে যদি কমে যায় তোমার, ঠিক আছে, কোনো কারণে। সো সেই ক্ষেত্রে সবকিছু চিন্তা ভাবনা করে প্রিপারেশন নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, তো তুমি ধারণা নিয়ে নাও যে তোমার কোনটাতে যাওয়া উচিত। আবার এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যাদের আর্থিক অবস্থা অনেকটাই খারাপ, দেখা যাচ্ছে তুমি বেসরকারি প্রতিষ্ঠানে পড়তে পারো না, বেসরকারি প্রতিষ্ঠানে পড়তে গেলে 3-4-5 বছরে দেখা যায় প্রায় 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ হয়ে যায়, এটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু বের করা পসিবল না। তো সেই ক্ষেত্রে তোমাকে সব কিছু চিন্তা করতে হবে আসলে কোথায় যাওয়া উচিত, কোনটা প্রিপারেশন নেওয়া উচিত। আমার একটা সরকারি নার্সিং কলেজ চাই, তাহলে তুমি কি করতে পারো, সহজেই কিন্তু তুমি এখানে চলে আসতে পারো। তোমার জিপিএ 5 আছে দুইটাতে, তাও তুমি যদি এখানে পরীক্ষা দাও, তোমার চান্স পাওয়ার পসিবিলিটিটা আগেই অনেক গুণে বৃদ্ধি হয়ে যাচ্ছে মিডিওফারিতে। তাহলে দেখো, আসন সংখ্যা যদি দেখি, বিএসসিতে আসন সংখ্যা 1800 প্লাস, ছেলেদের জন্য সরকারিতে 10%, মেয়েদের জন্য 90% উপবৃত্তি তোমাদের সুযোগ রয়েছে। ঠিক আছে স্যার, এবছর তোমরা যারা নার্সিং ভর্তি প্রস্তুতি নিবা, তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা ব্যাচ রয়েছে, যেখানে তুমি ফ্রিতে 100% প্রস্তুতিটা নিতে পারবে। এই ভিডিওর কমেন্ট বক্সে পিন কমেন্ট করা থাকবে, ফ্রি গ্রুপে যুক্ত হয়ে যাও, যেখানে 5 শতাধিক প্লাস কিন্তু স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, কয়েক হাজার স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে যাবে বা যুক্ত হয়ে যাবে একদমই ফ্রিতে। ঠিক আছে, এরপর দেখো ডিপ্লোমাতে আছে, আসন সংখ্যা রয়েছে 1855, ছেলেদের জন্য 10%, মেয়েদের জন্য 90%, এখানেও কিন্তু উপবৃত্তি রয়েছে। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ে কি করতে পারে, পরীক্ষা দিতে পারে, বুঝছো, এখানে ছেলে মেয়ে উভয়ে পরীক্ষা দিতে পারে। আর মিডিওফারি শুধু হচ্ছে মেয়েদের জন্য, আসন সংখ্যা 1800 প্লাস, 100% আসন সংখ্যা শুধু মেয়েরাই পাবে, এখানেও কিন্তু উপবৃত্তির সিস্টেমটা রয়েছে। এবং তোমরা যারা নার্সিং এর জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ, ঘরে বসে বাসায় বসে সুন্দর করে প্রস্তুতি নিতে চাচ্ছ, সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমাদের একটি অনলাইন বেসিক কোর্স রয়েছে, ঘরে বসে তুমি কিন্তু সুন্দর করে গুছিয়ে প্রিপারেশনটা নিতে পারবা। এই নার্সিং প্রস্তুতি দেখো, এই নার্সিং প্রস্তুতি কি কি পাবা,
100+ সরাসরি লাইভ ক্লাস করতে পারবা, 120+ এক্সাম দিতে পারবা, সকল বিষয়ে সাজেশন সিক্রেট ফাইল পাবা। এই সাজেশন সিক্রেট ফাইলগুলো পড়লে তোমার 100% প্রিপারেশনটা হয়ে যাবে আশা করি, বুঝছো? ভর্তি হওয়ার জন্য 01727675241 আমাদের কোর্স ফিটা হচ্ছে 1050 টাকা। এই কোর্স মেয়াদ হচ্ছে 5 মাস, বুঝছো? এই 5 মাস যতদিন না ভর্তি পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত চলমান থাকবে। তাই অবশ্যই কি করবা, ভাইদের সাথে যোগাযোগ করবা। 01727675241 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের ফোন কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা। সেখান থেকে তুমি সুন্দর করে চাইলে গুছিয়ে প্রিপারেশন নিয়ে ভালো একটা ক্যারিয়ার করতে পারবা, ঠিক আছে? ঘরে বসেই 100% প্রস্তুতিটা নিতে পারবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।